আজকে বৃষ্টি ভেজা একটা সুন্দর একটা দিন। কালী মন্দিরে বসে আছি, তো বসে থেকে সুন্দর একটা ঘটনা মনে পড়লো, যেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে যে আমি তখন ছোট, একেবারেই ছোট, 10 বছর 11 বছর বয়স। আমার সেজ খালু, উনি একটু নেশাগ্রস্ত মানুষ ছিলেন। উনি আহ, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় লোকজন চলাফেরা কম সেরকম জায়গায় যেতেন, গাঁজা মদ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য সেবন করতেন। হঠাৎ করে মন্দিরে বসে উনি নেশাদ্রব্য সেবন করতে করতে ওনার মাথায় হয়তো কাজ করে না, বা নেশাগ্রস্ত অবস্থায় উনি কালী মন্দিরে ঢুকে মা কালীর জিহ্বা ছিঁড়ে নিয়ে চলে আসছিল। জিহ্বা ছিঁড়ে পকেটে করে বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে আসার পরে যখন নেশা কেটে গেছে, তখন খাবার খাইতে যায়। খাইতে গেলে দেখে পানির গ্লাসের মধ্যে মা কালীর জিহ্বা। ভাত খাইতে যায়, দেখে ভাতের প্লেটের মধ্যে মা কালীর জিহ্বা। যে কোনো কাজে ঘুমাইতে যায়, স্বপ্নে এসে ওনার কাছ থেকে জিহ্বা চায়। এই ঘটনাটা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে। এই বিষয়টা উনি কাউকে শেয়ার করে নাই, নিজে নিজে মনে মনে ভিতরে রেখে আস্তে 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 অসুস্থ হতে আছে। একটা পর্যায়ে যে এমন হলো যে ওনার ভাত খাওয়া, পানি খাওয়া, মানে একদম পুরোপুরি খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে এরপরে উনি নেশাগ্রস্ত অবস্থায় থাকে, কিন্তু কোথাও কোনো কিছু খায় না, নেশা করতে পারে না, গাঁজা খায় না, মদ খায় না, কোনো কিছু খায় না, কথায় ওনার খাওয়া দাওয়া একদম বন্ধ। তো যখন ওনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, তখন বাড়ির লোকজন চিন্তিত হয়ে গেল যে এই লোকটা এরকম হয়ে যাচ্ছে কেন, দিন দিন শুকায় যাচ্ছে, খাওয়া দাওয়া করে না। তাহলে ওনার কি হলো, ওনার ব্রেনে কোনো সমস্যা হলো কিনা, পাগল টাগল হয়ে গেল কিনা। তারপরে ওনাকে জোর করে ধরে, জোর অবস্থায় ধরে একটা কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলো। তো নিয়ে যাওয়ার পরে কবিরাজ ওনাকে দেখে, তার মনে হয়তো কোনো সন্দেহ জেগেছে। পরে সে বললো যে ওনার পেছনে বড় কোনো শক্তি কাজ করতেছে, কোনো অশরীরী শক্তি, কোনো আত্মা বা এই ধরনের কোনো কিছু ওনার পিছনে কাজ করতেছে। তো সেটা কি, কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কেউই জানে না, কাউকে বলতে পারছে না। তো এই অবস্থায় আমার খালার কাছে যাই আমার নানা জিজ্ঞাসা করলো যে তুমি কি কিছু জানো, তোমার স্বামীর কি হয়েছে বা কিভাবে হয়েছে। তো উনি তেমন কিছু বলতে পারলো না। এরপরে ওই হুজুর বাদ দিয়ে আমাদের স্থানীয় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে কাশিমপুর নামে একটা গ্রাম আছে। ওখানে একজন বুজুর্গ মাওলানা ছিল, কাশিমপুর মাওলানা বলতে সবাই। ওনার কাছে যাওয়ার পরে উনি বললো যে উনি এমন কোনো জায়গায় গেছিল, যে জায়গাটা সর্বক্ষণ অশরীরী আত্মা, জিন বা বদ জিনের আসর সবসময় থাকে। সেরকম একটা জায়গায় যে কি কাজ করেছে সেটা তার কাছ থেকে শুনতে হবে। শোনার পরে সেটা সমাধান করার পরে যে তারা এখান থেকে যাবে, তার আগে সে সুস্থ হবে না। পরে খালুকে তার কাছে নিয়ে যাওয়ার পরে সে কাছে বসিয়ে তদবির দেওয়ার পরে তার শরীর যখন পাতলা হয়েছে, তখন সে বলেছে যে আমি এইভাবে অমুক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে ওই মন্দিরের থেকে মা কালীর জিহ্বা আমি ছিঁড়ে নিয়ে আসছি। তো ছিঁড়ে নিয়ে আমি একটা জঙ্গলের মধ্যে ফেলে দিছি, তারপর থেকে আমার এই সমস্যা। তারপরে ওই হুজুর বলল যে দেখেন, আপনি তো খুব অন্যায় কাজ করেছেন, কারণ আপনি মুসলিম হন বা হিন্দু হন, একটা হিন্দুদের একটা দেবতা, তার একটা সম্মান আছে, তার একটা ইয়ে আছে। তো সেখান থেকে তার জিহ্বা ছিঁড়ে নিয়ে আসাটা আপনাদের ঠিক হয়নি। ওই জিহ্বাটা যে কোনোভাবে খুলে খুঁজে বের করে যেখানকার জিনিস সেখানে রেখে আসতে হবে। এরপরে আমার মামা, আমি, সাথে আরও কয়েকজন লোক নিয়ে আমরা ঠিক প্রতিষ্ঠিত ওই জায়গায় আমরা চলে গেলাম। যাওয়ার পরে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজি, কিন্তু সেই জিহ্বা কোথাও আমরা পাই না। এই জিহ্বা আমরা কোথাও পাই না, জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে জিহ্বা আমরা পাইলাম না। না পাওয়ার পরে সারাদিন খোঁজাখুঁজি করার পর আমরা ফেরত আসলাম। ফেরত আসার পরে অবাক করা একটা ব্যাপার কি, খালু যেখানে বসে আছে তার পকেটের ভিতরে, সে তো ফেলে দিয়ে আসছে জঙ্গলে, কিন্তু ওই জিহ্বাটা তার পকেটের ভিতরেই আছে। এখন অন্য কেউ ওই জিহ্বাটা পকেট থেকে বের করে নিয়ে যাচ্ছে দেওয়ার জন্য, পথিমধ্যে যাইতে যাইতে জিহ্বাটা হারায় যাচ্ছে। অর্থাৎ আমি পকেটে নিয়ে যদি যাই, তাহলে আমার পকেট থেকে জিহ্বাটা হারিয়ে যাবে। ঠিক একইভাবে হাতে করে ধরে নিয়ে যাইতে যাইতে হাতের ভিতর থেকে দেখা যাচ্ছে হাতের ভিতরে মাটি আছে, কিন্তু জিহ্বা নাই। এই পরিস্থিতি দেখার পর আবার যখন হুজুরের কাছে যাওয়া হলো, তখন হুজুর বলে যে নিয়ে আসছে তাকেই যাইতে হবে। তখন তো সবাই ভয় পেয়ে গেল যে আসলে যে নিয়ে আসছে তাকে যদি যেতে হয়, তাহলে সে যাওয়ার পরে যে তার কোনো ক্ষতি হয়।
তাকে যদি ওইখান থেকে আসতে না দেয় বা কোনো সমস্যা হয় তখন কি করবে? তখন হুজুর তাকে একটা তদবির দিল। সেই তদবিরটা নিয়ে যখন ওই কালী মন্দিরে যাওয়া হলো, যাওয়ার পরে মন্দিরে তেমন কোনো সমস্যা হলো না। খালুকে বলা হলো যে মা কালীর জিহ্বা তুমি যেভাবে নিছিলে আর একটু কাদা মাটি দিয়ে ওনার মুখে লাগাই দাও। তখন একটু কাদা মাটি ওই জিহ্বার সঙ্গে লাগিয়ে মা কালীর মুখে ওই জিহ্বাটা আবার প্রতিস্থাপন করে দিয়ে তারপরে বাড়ি চলে আসা হলো। বাড়ি আসার পরে হুজুরের কাছ থেকে দোয়া তদবির নিয়ে সেইগুলো চিকিৎসা চলতে থাকলো। আস্তে আস্তে প্রায় 6-7 মাস পরে সে পুরোপুরি সুস্থ হয়ে গেল। এই যে ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি এবং আমার পরিবারের সঙ্গে হয়েছে, তা আপনাদেরকেও বলবো বাস্তব অভিজ্ঞতা। এই জন্য সবাইকে বলবো যে আপনারা যে যাই করেন না কেন, কখনো কোনো জায়গায় গিয়ে কারোর সঙ্গে বেয়াদবি করবেন না, সেটা আপনার ধর্মীয় বিশ্বাসের ভিতরে হোক বা না হোক। আর প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু থাকে। এই বিষয়টা আপনারা সবাই মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।